আসসালামু আলাইকুম। কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে কিভাবে গ্রাফটিং করতে হয় আম গাছে সেটা আমি দেখানোর চেষ্টা করব। আমার এই একটি ভিডিও যদি আপনারা খুব মনোযোগ দিয়ে ভালোভাবে যদি দেখেন, আপনারাও ইনশাআল্লাহ বাড়িতে নিজেরাই গ্রাফটিং করতে পারবেন। এটি আমার একটি বীজের গাছ, যার বয়স ১.৫ থেকে ২ বছরের কাছাকাছি। এই গাছটি আমি মাল্টি গ্রাফটিং করব, তাই আমি এরকম বীজের গাছের মাথাটা আমি ভেঙে দিয়েছিলাম। এখান থেকে ৩টা ডাল বের হইছে। এই ৩টা ডালে আমি মাল্টি গ্রাফটিং করব। এক গাছ, তার অর্থ এক গাছে ৩ রকমের জাত আমি প্রতিস্থাপন করব। সাথে থাকুন এবং দেখুন, এবং আপনারাও নিজেরাও এভাবে গাছ তৈরি করে নিজেরাই নিজেদের বাড়িতে এভাবে গ্রাফটিং করে জাত পরিবর্তন করে নিতে পারবেন। এরপর আপনি আপনার পছন্দ মতো যে কোনো জাতের আমের ডাল এভাবে সংগ্রহ করে নেবেন। পাতাটা যেন সবুজ থাকে এরকম ডাল নেবেন, তাহলে গ্রাফটিংটা ভালো হয়। একদম বেশি পুরাতন না, আবার একদম বেশি নতুনও না। তারপর আপনারা এই ভি আকৃতির করে এভাবে নিচের অংশটুকু কেটে নেবেন। নিচের অংশটা কাটার সময় আপনারা যাতে মানে সুন্দরভাবে যেন কাটা হয়, এবড়ো থেবড়ো যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি এবড়ো থেবড়ো হয় সেক্ষেত্রে আপনার গ্রাফটিংয়ের পার্সেন্টেজটা কমে যেতে পারে। এভাবে সুন্দর করে কেটে নেবেন। দেখুন কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এভাবে কাটা হয়ে গেলে আপনাকে যে ডালে আপনি গ্রাফটিং করবেন সেই ডালের ঠিক মাঝ বরাবর না নিয়ে এক সাইড চামড়ার নিচে হালকা একটু কাঠসহ ফালি করে নেবেন। যতটুকু অংশ আমরা এই সাইমের যে অংশটুকু আমরা এই কেটে নিয়েছি ঠিক ওই পরিমাণ আপনারা এরকম ফালি করে নেবেন। ফালি করার সময় সাবধানে করতে হবে যাতে চামড়াটা ছুলে না যায়। ফালি করা হয়ে গেলে সাইমটি ভিতরে ঢুকিয়ে দিবেন। আর এই গ্রাফটিং করার সময় যদি সাইমটি মোটা বা চিকন হয় সেক্ষেত্রে আপনারা এই যে কোনো এক সাইড মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দুই সাইড মিলানো অনেক সময় সম্ভব হবে না, যে কোনো একটা সাইড মিলিয়ে নেবেন। মিলানো হয়ে গেলে এরকম গ্রাফটিং পলি দিয়ে এই জোড়ার অংশটুকু এমনভাবে র্যাপিং করে দিতে হবে, পেঁচিয়ে দিতে হবে যাতে কোনো প্রকার বৃষ্টির পানি বা বাতাস এর ভিতরে ঢুকতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রয়োজনে আপনারা এই যে অংশে জোড়া দেওয়া হয়েছে সেই অংশে আপনারা ডবল প্যাচ দিয়ে নেবেন যারা নতুন। আমি এই প্যাচটা একটু আস্তে আস্তে দেখা দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এভাবে পেঁচিয়ে নেবেন। পেঁচানো হয়ে গেলে আমরা আরেকটা পলি, এরকম সেম পলি নিয়ে আমরা উপরে যে সাইমটি রয়েছে সেটা সহ আমরা পেঁচিয়ে দেব। সেক্ষেত্রে আমরা আবারও এই নিচ থেকে এই পলিটি এভাবে পেঁচাবো যাতে জোড়ার অংশটুকু যেন ভালোভাবে আরেকবার প্যাচ দেওয়া হয়ে যায়। আর সাবধানতা হিসেবে উপরে যে আমরা এই সাইমটিতে যখন আমরা পলি পেঁচাবো তখন এই পলিটা যেন ডবল প্যাচ না হয়, এক প্যাচের উপরে তুলতে হবে উপর দিকে। যদি ডবল প্যাচ পড়ে যায় সেক্ষেত্রে যে নতুন কুশি বের হবে সেটা সহজে বের হতে পারবে না। আর একটা পলি টান টান করে যদি দেওয়া হয় তো সেক্ষেত্রে এই কুশি বেরোতে কোনো প্রকার সমস্যা হবে না, অতি সহজেই কুশি বের হয়ে আসবে। আর এই পলিটা একটু পাতলা, যে কারণে খুব সহজে এই কুশি বের হতে পারে। আর কুশিটা আর এই পলিটা পেঁচানোর সময় বিশেষ করে এই মাথার দিকে যখন পেঁচানো হবে তখন এমনভাবে পেঁচাতে হবে যাতে কোনো বৃষ্টির পানি যেন এই সাইমের ভিতরে ঢুকতে না পারে, এই পলির ভিতরে ঢুকতে না পারে। এবং আপাত মস্তক এটাকে পেঁচিয়ে দিতে হবে, এবং কি একটা পলির উপরে যাতে ডবল প্যাচ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একটু সাবধানতার সহিত আস্তে ধীরে, যদি এক্সপার্ট হয়ে যান তখন সেক্ষেত্রে আর সমস্যা হবে না, প্রথম প্রথম এরকম একটু হবে। উপরে পলিশ মাথা সহ আমি আস্তে করে পেঁচিয়ে দিলাম। গ্রাফটিংয়ের কাজ এটা শেষ বর্তমানে। এইভাবেই বাকি আরও যে দুটা ডাল রয়েছে আমি এই দুটা ডালও এভাবে ঠিক পেঁচিয়ে নেব। এটার কাজ শেষ। এখন আমরা পরের ডালগুলোতেও আমরা এই গ্রাফটিংয়ের কাজ করব। এবারও ঠিক আগের মতো আমরা এই সাইমটাকে এইভাবে শাবলের মতো করে দুই সাইড কেটে নেব, এবং যে ডালে আমরা প্রতিস্থাপন করব সেই ডালটাও আমরা এক সাইড কেটে নেব। নেওয়ার পর যদি ডালটা যদি মোটা বা চিকন হয় সেক্ষেত্রে আমরা যে কোনো একটা সাইড মিলিয়ে নেব। এক্ষেত্রে আমি আরেকটা কথা বলে রাখি, আমরা সাইমটা কিন্তু আগেই পলি দিয়ে উপরে এই র্যাপিং করে দিয়েছি, এতে কাজে সুবিধা হয়। এখন আমরা শুধু এই জয়েন্টটাতে যদি আমরা পলি পেঁচিয়ে দিই তাহলেই হয়ে যাবে। অনেক সময় আমরা দুইটা কাজ একসাথে করতে যেয়ে অনেক সময় এবড়ো থেবড়ো হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এইভাবেও আগেই সায়ামের মাথাটা পলি দিয়ে পেঁচিয়ে নিতে পারি। আর যে অংশটুকু আমরা ডালের সাথে প্রতিস্থাপন করব সেই ডালটুকু আমরা এরকম শাবলের মতো কেটে নিব। নিয়ে এরকম পলি দিয়ে আমরা এই জয়েন্টের এই অংশটুকু আমরা সুন্দর করে
পেঁচিয়ে দেব। যদি মনে করেন যে পলিটি হালকা হয়েছে, লুজ হয়েছে, প্রয়োজনে এই জোড়ার অংশটুকু শুধু আমরা ডবল পলি দিয়েও আমরা দ্বিতীয়বার আবার র্যাপিং করে দিতে পারি, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু উপরের যে অংশটুকু রয়েছে, ছায়ামের যে অংশটুকু রয়েছে, ওইটা শুধু একটা পলি দিয়েই টান টান করে বেঁধে দিতে হবে। দেখুন এই গ্রাফটিংয়ের কাজও আমাদের প্রায় শেষ। এখন শুধু পেঁচ দিয়ে গিট দিয়ে দিলেই আমাদের এই গ্রাফটিংয়েরও কাজ শেষ হয়ে যাবে। এইভাবে আপনারা ইচ্ছা করলে নিজেরাই বাসায় এই একই গাছে 2-3 রকমের আম গাছের ডাল প্রতিস্থাপন করে আপনারা জাত পরিবর্তন করে নিতে পারেন। দেখুন এটারও কাজ শেষ। এখন আমরা তৃতীয়টির কাজ শুরু করব। এইভাবে আপনারা কাজ শুরু করতে পারবেন। আমি দেখেন এই যে আগেই রেডি করে রেখেছি, এটাও সেম একই রকমভাবে আমরা প্রতিস্থাপন করব। আগের মতো এই ছায়ামটি আমরা ছায়ামের মাথার অংশটুকু আমরা পলি দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এখন আমরা এই জয়েন্টের অংশে এইভাবে আমরা র্যাপিং করে দেব, যাতে আলো বাতাস পানি যাতে না ঢুকে। এইভাবে যদি শুধু জয়েন্টের অংশটুকু যদি আমরা পেঁচিয়ে দিই, তাহলে আমাদের এটারও কাজ শেষ। আমরা একটি গাছে 3 রকমের আমের ডাল প্রতিস্থাপন করে ফেললাম। আপনাদের আমি দেখাবো এটার সাকসেস রেটটা কেমন হয়। ধরুন এটারও কাজ শেষ। এখন পেঁচ দিয়ে দিলেই আমাদের কাজ শেষ। এই গ্রাফটিং করার 15 থেকে 20 দিন পর আমার এই গাছের কি অবস্থা হয় দেখুন। দেখুন এটা 15 থেকে 20 দিন পরের আপনার ভিডিও। এখানে দেখুন দুটা ডালে মোটামুটি কুশি বের হয়ে গেছে, আর একটি ডাল, ওই ডালে এখনও সতেজ আছে রয়েছে। এটা তো কুশি বের হবে, একটু হয়তো সময় লাগবে। সবগুলা ডাল একসাথে বের হবে না, তবে এই যে নিচ থেকে যে কুশিগুলো বের হইতেছে, এই কুশিগুলোকে আপনাকে অবশ্যই কেটে দিতে হবে। এগুলো যদি ছেটে না দেন, তবে কিন্তু এই আপনার যে গ্রাফটিং যে ডালটা করা হয়েছে, ওই ডালটা তেমন একটা জোর পাবে না। এই জিনিসটা একটু সতর্ক থাকতে হবে। আজ এ পর্যন্তই। আপনারা ইচ্ছা করলে এইভাবে নিজেরাই গ্রাফটিং করে জাত পরিবর্তন করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।